এই ঘটনাটা ইন্ডিয়ার কোচবিহারের শীতলকুচির ঘটনা। সেখানে যে বর্ডার লাইন রয়েছে সেখানে এত মানুষ এসে দাঁড়িয়ে আছে, আর বাংলাদেশের মানুষ কিনা বলে যে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না। তাহলে এত মানুষ জলে এক বুক জলে কি এমনি মজা মারার জন্য দাঁড়িয়ে আছে? পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে আর কি হচ্ছে না। আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই। এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি, জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না, বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা জানি ব্যাপারটা হচ্ছে, এই জিনিসগুলো আমরাও বুঝতেছি, স্যাররাও বুঝতেছে। আচ্ছা শোনেন, এই আমাদের স্যার যেটা বলতেছে, ঠিক আছে? আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, স্যার আমি এখন বললেন আর কি, ঠিক আছে? আর আপনাদের যে সমস্যা আপনারা শুনবেন, এবং এটা ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে, মানে খবরটা দিয়েছে, সেটা আপনাদের যেতে বললো, এবং আপনাদের যে আছেন, যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। একজন কথা বলবেন, একজন কথা বলবেন। এই মানুষগুলো কোনোভাবে আর বাংলাদেশের দিকে ফিরে যেতে যাচ্ছে না, তারা বলছে যে কোনো ভাবে হোক আপনারা আমাদেরকে ইন্ডিয়াতে ঢুকতে দিন। ভাবুন একবার কতটা অত্যাচারিত হচ্ছে, তার ফলে তারা এক বুক জলে দাঁড়িয়ে আছে, সারাদিন দিনের পর দিন দাঁড়িয়ে আছে। তারা ফিরতে চাইছে না, বর্ষাকালে মাথার উপর থেকে বৃষ্টি, খোলা মাঠে তারা দাঁড়িয়ে আছে, এমনি এমনি দাঁড়িয়ে আছে, যদি তাদের সাথে কিছু নাই হয়ে থাকে বাংলাদেশে। এই মানুষগুলোর অপরাধ কি ছিল? তারা বাংলাদেশে জন্মেছে, তারা হিন্দু হয়ে জন্মেছে, এটাই তাদের অপরাধ ছিল? এরা কি মানে কোনো রকম বিচার পাবে না?